রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যাবেন, পথিমধ্যে যখন ওই বৃদ্ধ মানুষকে দেখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বাবা তুমি বৃদ্ধ মানুষ, তুমি এই জায়গায় বসে বসে অন্ধকারের মধ্যে তুমি কান্না করো কেন? এবার সেই বৃদ্ধ বেচারা বলে, আমার কান্নার কারণ হলো আমি গরিব মানুষ, একজন ধনী মনিবের বাড়িতে কাজ করি। আমার অনেকগুলো কাজ তার করার কথা ছিল, সেগুলো করতে পারি নাই, বিধায়ী শরীরটা অসুস্থতার কারণে কাজগুলো সমাধান করতে পারি নাই, বিধায়ী আমি তার কাছে যাইতে ভয় করতেছি, না জানি আমি গেলে আমার মনিব আমাকে কি পরিমাণ প্রহার করে। ভয়ে কান্না করতেছে গোলাম, ভয়ে কান্না করতেছে কৃতদাস। এবার আল্লাহর নবী বলে, বাবা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আমি যাব, তুমি আমার সাথে যাবা, যেই কাজগুলো করা দরকার প্রয়োজনে আমি সেই কাজগুলো করে দেব। এই কথা বলে বৃদ্ধ বেচারাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে করে নিয়ে ওই ইহুদি বেচারার বাড়িতে চলে গেলেন। ইহুদি বেচারাকে ডাক দিলেন, ওই বেচারা বের হয়ে আসলো। আল্লাহর নবী বললেন, এই বৃদ্ধ বেচারা আপনার যেই যেই কাজগুলো এখন পর্যন্ত করতে পারে নাই, কম হয়ে গেছে, আপনার অনেক ক্ষতি হয়েছে মনে করতেছেন, সমস্ত কাজগুলো আমি করে দিতে চাই, করে দেব, নাও আপনি তাকে প্রহার করবেন না। এবার ইহুদি বেচারা বলে, তোমরা বসো, আপনারা বসেন। এই কথা বলে ভিতরে চলে যায়, যাওয়ার পর ঘুরে এসে আসার পর বলে, তোমার নাম না মুহাম্মদ? বলে জি। তোমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। তোমার আম্মার নাম কি? আমিনা। বলে ও, ওই আব্দুল্লাহ ওই আমিনার ছেলে তুমি মুহাম্মদ? বলে জি। এ মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী বলেছো? বলে হ্যাঁ, আমি তো নিজেকে নবী দাবি করেছি। আরবের কাফেরেরা তো আমাকে বন্দী করে রেখেছিল। আল্লাহর নবীকে বলতেছে, আমি বুঝতে পেরেছি যারা যা করেছে সব ভুল, সবাই ভুলের মধ্যে আছে, তুমি অবশ্যই সত্য নবী। তার প্রমাণ হলো আমি তৌরাত পড়েছি, জব্বর পড়েছি, ইনজিল পড়েছি, সহিফায়ে আদম, সহিফায়ে নূহ, আসমানি কিতাবগুলো আমি পড়েছি। এই কিতাবগুলোর মধ্য থেকে আমি সংগ্রহ করেছি, জানতে পেরেছি আখিরি জামানার পয়গাম্বার যিনি হবে, নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা। উনি যেদিন মিরাজ করবেন, আল্লাহর সাথে যেদিন দিদার করবেন, সাক্ষাৎ করবেন, ওই রাত্রে ঘোরার পথে, ফেরার পথে, নিজের গৃহে প্রবেশের পূর্বে একজন ইহুদি বেচারার জন্যে মনিবের কাছে সুপারিশ করার জন্যে আর এক ইহুদি মনিবের কাছে চলে আসবে। আজকে যেহেতু এই রাত্রে ফজরের পূর্বে তুমি যেহেতু আমার কাছে একজন গোলামের ব্যাপারে সুপারিশ করার জন্য আসছো, নিঃসন্দেহ আমার আর কোনো সন্দেহ নাই, আমার বোঝার আর কোনো বাকি নাই, নিঃসন্দেহ তুমি আজকে মিরাজ করেছো, বলো ঠিক কিনা? সুবহানাল্লাহ বলে। রাসূল বলে, এই পর্যন্ত আমি তো কাউকে বলি নাই। আপনি কেমনে জানলেন? বলে আমি তো তৌরাত ইনজিল থেকে সংগ্রহ করেছি, আমি জানতে পেরেছি। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা এত সত্য ছিল, মক্কার কাফেরেরা রাসূলকে এত সত্য নবী হিসাবে বিশ্বাস করত। তারা বলতো, আমাদের সন্তানকে আমরা যেরকম আমাদের নিজের সন্তান, ঔরসজাত সন্তানকে আমরা যেরকম চিনি, যেটা আমার সন্তান, এতে কোনো সন্দেহ নাই, এটা যেরকম আমাদের কাছে নিঃসন্দেহ আমার সন্তান, এটার মধ্যে যেরকম সন্দেহ নাই, এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আমাদের কাছে স্বীকৃতি ছিল মুহাম্মদ আল্লাহ প্রদত্ত নবী। সুবহানাল্লাহ। এরপরে মানি নাই কিল্লেগা, মানি নাই, অনেকে ওয়াজ মাহফিলে আসে না কিল্লেগা, যেই কারণে ওরাও মানে না, ওই কারণে ওইদিকে আর আমি আর গেলাম না। আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাইরা, আমার বাজানেরা। এবার আসেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, আমি আপনাকে প্রাচুর্য দান করেছি। যে সূরা পড়েছিলাম, এই সূরার নাম কি? সূরা কাউসার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে প্রাচুর্য দান করেছি। ওই নবীর কথা এজন্য বলা লাগতেছে বাজান, এই মাদ্রাসায় ওই নবীর উত্তরসূরি ওলামায়ে কেরাম লেখাপড়া করান, এই মাদ্রাসা থেকে নবীর উত্তরসূরি তৈরি করা হয়। একটা ছেলে আলেম হলে, একটা মেয়ে আলেমা হলে কি হবে?
এই বিষয়ে আপনাদেরকে একটু আলোকপাত করে বলে দিয়ে যাই। আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন কামিসান ফাতাহলিক। হয় তুমি আলেম হও, না হলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র না হতে পারলে আলেমের ইত্তেবা করো। আলেমের ইত্তেবা যদি না করতে পারো, কমসে কম একজন আলেমকে তুমি মহাব্বত করো। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের ইত্তেবা করো। ইত্তেবা না করতে পারলে তুমি আলেমকে কমসে কম মহাব্বত করো, আলেমের বিরোধিতা করো না। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। পঞ্চম কোন রাস্তা তোমার জন্য খোলা নাই। পঞ্চম কোন রাস্তা যদি তুমি অবলম্বন করো, তাহলে তুমি হালাক হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। আজকে মাদ্রাসায় আল্লাহ রহমত নাজিল হয়। আজকে যে এলাকায় মাদ্রাসা আছে, ওই এলাকায় আল্লাহ রহমত আছে। সুবহানাল্লাহ বলেন। আর এই রহমতটা সর্বপ্রথম পায় কারা জানেন? এই রহমতটা সর্বপ্রথম পায় আপনাদের বলে আপনারাও বুঝবেন। এই মাদ্রাসায় যে আপনার আলেম থাকে, হাফেজ থাকে, এই হাফেজ আলেমদেরও একটা পরিবার আছে, মা আছে, বাবা আছে। ৬,০০০ টাকা বেতন দিয়া এই আলেম যে সুন্দর পোশাক পরে চলে, এটাই হলো আল্লাহ রহমত। ওই এক হুজুরের কাছে সভাপতি সাহেব দোয়ার জন্য আসছে। আইসা বলতে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। আমার সন্তান তো অনেক লেখাপড়া করেছে, চাকরির জন্য ঘুরতেছে, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে সে কি করেছে, দরখাস্ত করেছে, সে চাকরির জন্য ঘুরতেছে, হয়ে যাবে। এই হুজুরে অতটা বোঝে নাই, বুঝলেও বুঝছে, না বুঝলেও বুঝছে। হুজুরে বলতে, ঠিক আছে সভাপতি সব সমস্যা নেই, এবার দোয়ার জন্যে আপনার মসজিদে সমস্ত মুসলিমদের এলান দেয়া বলে আল্লাহ, সমস্ত মুসলিম বলে আপনারা দোয়া করবেন। এবার হুজুরে বলে, আল্লাহ এই সভাপতি সাহেবের সন্তানকে আল্লাহ তুমি ভালো একটা সুন্দর চাকরির ব্যবস্থা করে দিও। আল্লাহ সবচাইতে ভালো সভাপতি সাহেব আমাকেই মনে করে, আমাকে যে বেতন দেয় এরকম ভালো একটা বেতনওয়ালা চাকরি তাকে দিও। এবার সভাপতি সাহেব সালামের পরে, এখন নামাজ তার হয়েছে কিনা আল্লাহ জানে আর হে জানে, রাগ টুটে গেছে। নামাজের পরে বলে, হুজুর আপনি কি দোয়া করলেন? কেন? আমি তো ভালো দোয়া করেছি। বলে, আপনি যে দোয়া করলেন, আমার ছেলেকে এত লেখাপড়া করাইছি, আমার ছেলের ওই ৬,০০০ টাকা বেতনে চাকরি লিখে চলে। এবার হুজুর বলে, আপনি না বলেন আপনি খুব ভালো, আপনারা খুব ভালো, আমরা যেহেতু ভালো, আপনার ছেলে ভালো হোক, এটা আপনি চান না? ভালো ভালো চায়, কিন্তু আপনি যেই ভালো চাচ্ছেন ওই ভালো আপনার কল্যাণে আসবে না। মাদ্রাসার ছাত্র আল্লাহ রহমতে এখানে লালিত পালিত হয়, মাদ্রাসার শিক্ষক আল্লাহ রহমতে লালিত পালিত হয়। এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে, মাদ্রাসার সভাপতি আল্লাহে আল্লাহর হস্তে যারা হয়, সেক্রেটারি আল্লাহে আল্লাহর হস্তে যারা হয়, তারপরে আপনার সদস্য আল্লাহর হস্তে যারা, আল্লাহকে রাজি খুশির জন্য যারা হয়, তাদের উপরে আল্লাহ রহমত আছে। আল্লাহ রহমত তাদের উপরেও আল্লাহ তাআলা বর্ষিত করেন। বিধায়ী তাদের মাল সামানা আসবাবপত্র আল্লাহ তাআলা হেফাজত করেন। আর যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক আল্লাহর ওয়াস্তে করে না, মেম্বারি করবে, চেয়ারম্যানই করবে, নেতা হবে, নেত্রী হবে, বা নাম যশের জন্যে যারা এগুলো করে, তাদের মাল সামানার হেফাজত আল্লাহ করে না, কারণ আল্লাহর রহমত সেখানে যায় না। আমার ভাইরা, আমার বাদনা, এই জন্যে আমরা এই মাদ্রাসা এখানের শুধু নয়, আমাদের এলাকায়, আপনার এলাকায় যে যে মাদ্রাসাগুলো আছে, সমস্ত জায়গাগুলোতে আমরা আমাদের থেকে সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ চেষ্টা আমরা প্রতিষ্ঠানের জন্য করব ইনশাআল্লাহ। বলে আমার ভাইরা, আমার বাজানেরা, একজন মেয়ে যদি দিনদার হয়, একজন ছেলে যদি দিনদার হয়, তাহলে তার পরিণাম কি হবে আপনাদেরকে এই বিষয়ে একটু বলে দিয়ে আমার আলোচনা শেষের দিকে চলে যাবে, নিয়ে যাবো। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরত সাদ সালামী, নওজোয়ান যুবক মানুষ, ৮ মাস থেকে ইসলাম গ্রহণ করেছে। মনে করেন ৮ মাস ধরে মাদ্রাসায় ভর্তি হয়েছে। অনেক ছোট মানুষও মাদ্রাসায় পড়ে, বড় মানুষও পড়ে। অনেক বড় মানুষ চলাফেরা তাবলিগ মাদ্রাসায় ভর্তি হয়, আবার অনেক বড় মানুষ ইসলামী আন্দোলনে ভর্তি হয়। এটাও মনে করতে হবে দিনের পথে চলে এসেছে। আমার ভাইরা, আমার বাজারা, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর সামনে বসে ওয়াজ শুনতেছেন, বয়ান শুনতেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার দিকে তাকায় আছে। আমরা যেরকম লক্ষ্য করে দেখি কোন মানুষটা কি মনোযোগী,
এর চাইতে রাসূল তো আরো বেশি বুঝছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ সালামীর দিকে তাকালেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা এর দিকে লক্ষ্য করে বলেন, সাদ, আমার কাছে মনে হচ্ছে তোমার মনটা বড় খারাপ। হযরত সাদ সালামী বলে, হুজুর, আজ 8 মাস থেকে ইসলাম গ্রহণ করেছি, আজ পর্যন্ত ভালো একটা সিদ্ধান্ত নিতে পারলাম না। আল্লাহর নবী বলে, সাদ রে, তুমি কি করতে চাও বলো? বলে, হুজুর গো, আমি পরিপূর্ণ আমার পরিবারটা ইসলামের সাজে সাজাতে চাই। আল্লাহর নবীকে বলেন, হুজুর গো, আমি 8 মাস থেকে ইসলাম গ্রহণ করেছি, আমি একজন নওজোয়ান, আমি কালো থাকার কারণে, গরিব থাকার কারণে এলাকার কোনো মানুষ আমাকে পছন্দ করে না, আমার বিয়ে করা বড় প্রয়োজন। আমার ভাইয়েরা, আমার বাজানেরা খেয়াল করেন, ছেলে যদি যুবক হয়, ছেলের বয়স যখন আপনার মনে করেন যৌবনে পদার্পণ করে, আপনার উচিত হলো ছেলেকে একটা বিবাহের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আজকের সমাজে আমরা দেখি, ছেলের বয়স যখন 20 পার হয়ে যায়, এবার বাবা মা চিন্তা করে 5 লাখ টাকা খরচ হলে হোক, কমসে কম বিদেশে পাঠায় দেয়। বিদেশে পাঠায় দিলে ওই দেশে গিয়ে যত ওয়াকামা কুকামা যদি ওই ছেলের দ্বারা সংগঠিত হয়, প্রত্যেকটা ওই ওয়াকামা কুকামার আমলের একটা অংশ আপনার আমল নামায় যোগ হবে। সবের কাজ করলেন না, গুনার কাজ করলেন। পারলে বিদেশে পাঠায় দেন, দূরে যায় কি করে করুক, দেশে তো করলো না। নাউজুবিল্লাহি মিন জালিক। আর একটা কোয়ালিটি, আমাদের দেশের মেয়েরা যখন ছোট থাকে তখন প্রাইমারিতে পড়ে, যখন আরেকটু বড় হয় তখন হাই স্কুলে পড়ে, গার্লস স্কুলে পড়ে, আরেকটু যখন বড় হয় আমাদের দেশেও ডিগ্রি অনার্স করা যায়, এখানে করায় না, ঢাকা ভার্সিটিতে। ওইখানে যত ওয়াকামা কুকামা যদি হয়ে যায়, আপনার আমার ওই প্রথম কাতারে দাঁড়ায়া নামাজ পড়া কোনো লাভ হবে না, সব এসা যোগ হবে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন না, এই দেশে একটা সংগঠন ইসকন, এই ইসকনের সদস্যরা এদেশের অসংখ্য মেয়েদেরকে ফুসলায় ফুসলায়া তারা তাদের ধর্মের কথা বলে, এবং কি তারা তাদেরকে বুঝাচ্ছে যে মেলামেশা করলে এটা গুনাহ হয় না। আপনি তো জানেন না, কিছু ওই যে পূর্বের হুজুরে বইলে গেছে, কিছু মরার পথের কথা বলছে। আমাদের এলাকার আমি এক ফকিরের সাথে বললাম, এ বলে কোনো মেয়েকে যদি প্রেম এই আপনার জিনার প্রস্তাব দেওয়া হয়, সে যদি প্রথম প্রস্তাবে রাজি হয় তাহলে কোনো গুনাহ হয় না। নাউজুবিল্লাহ বলেন। আর যদি সময় লাগে তাহলে গুনাহ হয়। কি পরিমাণ কত খারাপ কথা দেশের ভিতরে আপনার প্রচার হচ্ছে, করে করে সন্তানদেরকে নষ্ট করতেছিলাম। একটা ছেলে একটা মেয়ে তারা যদি দিনদার হয় কতটুকু ফায়দা হবে, যেহেতু প্রতিষ্ঠানের আলোচনা, প্রতিষ্ঠানের মাহফিল, আমি সংক্ষেপ কিছু অল্প সময়ের ভিতরে কিছু দিক নির্দেশমূলক কথা বলে আমি শেষ করে দিচ্ছি। এবার আসেন, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। আল্লাহ নবী বললেন, সাদ, তোমার মনটা বড় খারাপ। সাদ বলে, হুজুর, আমি কালো মানুষ, আরেক দিক দিয়ে যৌবনকাল চলছে, 8 মাস থেকে ইসলাম গ্রহণ করলাম, আজ পর্যন্ত আমি আমার একটা পরিবার সাজাতে পারলাম না। আমার একটা পরিবারের দরকার, আমার একটা ফ্যামিলির দরকার, আমি এটা সাজাতে পারলাম না, এই জন্য আমার মনটা একটু খারাপ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ শোনো, এই মদিনায় যে সবচাইতে সুন্দরী মেয়ে হবে, এই সুন্দরী মেয়েটা তোমার বিবি হবে। সুবহানাল্লাহ। সাদ বলে, আমি কালো মানুষ, এত সুন্দরী মেয়ে আমাকে দিবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ শোনো, সবচাইতে সুন্দরী মেয়ে যিনি হবে, এই মদিনায় যাকে মানুষের মদিনার হুর বলে আখ্যায়িত করে ডাকে, ওই সুন্দরী মেয়েটা তোমার বউ হয়ে যাবে। কারণ তোমার মধ্যে ঈমান আছে, তুমি ইসলামের পথে চলো, তুমি আল্লাহর নবীর এই সংগঠনের সাথে তোমার নাম লেখা আছে, আল্লাহর রাসূল তোমার জন্য ভালো একটা ব্যবস্থা করে দিবেন। এটা যখন বললেন, সাদ বলে, হুজুর, এটা কেমনে সম্ভব? আল্লাহর নবী বললেন, তুমি তাড়াতাড়ি যাও, মদিনার সুন্দরী মেয়ের বাবা, যাকে মদিনার হুর বলা হয়, তার বাবার কাছে গিয়ে এই বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও। নাম হলো আব্দুল ওয়াহাব কুরাইশি। তার কাছে গিয়ে বলবা, আপনার সুন্দরী মেয়েটা আমার সাথে বিবাহ দিতে বলছে। আমি সাদ কালো হতে পারি, কিন্তু আমার ঈমানটা বড় মজবুত। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহি
আমার দ্বারা সম্ভব নয়। ওই ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গিয়ে তার সামনে দাঁড়িয়ে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেব, আমার দ্বারা সম্ভব নয়। আপনি যদি আমাকে একটা চিঠির ভিতরে লিখে দেন, আমি চিঠিটা নিয়ে তার কাছে পৌঁছাইতে পারি। ভায়া হয়ে চিঠিটা একটা ভায়া মাধ্যম হয়, মিডিয়া হয়। আল্লাহ নবী বললেন ঠিক আছে, একটা চিঠির মধ্যে লিখে দিলেন, হে আরবের, হে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের বাবা আব্দুল ওয়াহাব কুরাইশি, তোমার সুন্দরী মেয়েটা আমার এই কালো সাহাবীর সাথে বিয়ে দিয়ে দাও। এই কথা যখন লিখে দিলেন, চিঠিটা নিয়ে সাহাবী চলে গেলেন। যাওয়ার পর আব্দুল ওয়াহাব কুরাইশির কাছে চিঠিটা দিয়ে দিলেন। আব্দুল ওয়াহাব কুরাইশি চিঠির দিকে তাকায়, আর একবার ওই ছেলেটার দিকে তাকায় আর বলে, হায় রে, কত সুন্দর সুন্দর ছেলে আমার মেয়েকে বিয়ে করার জন্যে প্রস্তাব নিয়ে আসলো, কিন্তু আমি রাজি হলাম না। আজকে আল্লাহর নবী এমন একটা ছেলে পাঠাইছে, একটা কালো ছেলেকে, অন্য দিক দিয়ে ছেলেটা একেবারে গরিব নও মুসলিম, এই ছেলের সাথে বিয়ে দিতে হয়। ভাবতেছেন কি করা যায়। ওই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা ওই বেচারার ভাবা দেখি, ভাবনা চিন্তা দেখি আস্তে আস্তে সেইখান থেকে সরে চলে আসলেন। ওই দিক দিয়ে তার চিঠি নিয়ে সে দাঁড়িয়ে আছে, এই দিক দিয়ে মেয়ে ঘর থেকে বের হয়ে বাবার কাছে সে বলে, বাবা কি হয়েছে? বাবার সাথে শুনলেন, বাবার কাছ থেকে শোনার পর বলে, বাবা তুমি এখনো দাঁড়িয়ে আছো, ওই কালো সাহাবী যদি আল্লাহর নবীর কাছে চলে গিয়ে যদি বলে আমার সাথে বিয়ে দেবে না, এই জন্য আমি চলে আসলাম। এই কথা যদি বলে আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে যায়। আল্লাহর নবীর মনটা যদি খারাপ হয়ে যায়, আল্লাহর নবীর মন খারাপ হইলে আর সে আজিম কেঁপে ওঠে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার বলে, বাবা তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যাবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার সেই মুনাফিকদের ব্যাপারে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ব্যাপারে, আর অন্যদের ব্যাপারে যেইভাবে আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহর নবীর কথা না শোনার কারণে যাদের জন্য আয়াত নাজিল হয়ে গেছে, বাবা তোমার বিরুদ্ধেও আয়াত নাজিল হয়ে যাবে। বাঁচতে যদি চাও তাড়াতাড়ি নবীর দরবারে ওই ছেলেটার আগে পৌঁছে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে, বাবা তাড়াতাড়ি যাও। বাবা বলে, মা তুই কি বলস? মেয়ে বলে, বাবা আল্লাহর নবী যেটা প্রস্তাব দিয়েছে এখানে দ্বিমত করার কোনো সুযোগ আছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের গোষ্ঠীর নেতা নেত্রী, নিজের গোষ্ঠীর মানুষ, বংশের মানুষ, দলের মানুষ, নেতা নেত্রী, এবং কি এলাকার বড় বড় যারা প্রতাপশালী আছে তাদের চাইতে, ব্যবসা বাণিজ্যর কাস্টমারের চাইতে, সবার চাইতে প্রিয়তমা স্ত্রীর চাইতে, ছেলে মেয়ের চাইতে আল্লাহর নবীকে যে সব চাইতে বেশি ভালো না বাসবে, আল্লাহর নবীকে যে প্রাধান্য না দেবে, আল্লাহর নবীর প্রতিষ্ঠানকে যে প্রাধান্য না দেবে, আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার সে হতে পারে নাই। ওই মেয়ে বলে, আল্লাহর নবী আমাকে ওই কালো ছেলেকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, ওই কালো ছেলেকে আমি বিয়ে করব। তাড়াতাড়ি গিয়ে আল্লাহর নবীকে গিয়ে বলো আমরা রাজি আছি। সুবহানাল্লাহ বলি। একমাত্র দিন শেখার কারণে, দিনদারি হওয়ার কারণে সাদ সালামি একজন গরিব মানুষ, কালো মানুষ, অভাবী মানুষ, আল্লাহ তাআলা ইজ্জত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর ওই মেয়েটার ভিতরে দিন থাকার কারণে বাবার সম্মান, রাসূলের সম্মান, মুরব্বীদের সম্মান রেখেছে। আজকে আমার আপনার সমাজের ছেলে মেয়েদের ভিতরে দিন না থাকার কারণে কে কোথায় গিয়ে হচট খাচ্ছে। গত পরশুদিন এক পত্রিকায়, এক মিডিয়ায় পাইলাম, কক্সবাজারে গিয়ে 8 জন ছেলে মেয়ে ধরা পড়েছে। এখন অনেকে বলে কট খাইছে, এখন কট খায় না বন্দুক খায়, সেটা দেখার বিষয় নয়।
মা বাবার ইজ্জত চলে যাচ্ছে সেটাও বলবো না। আজকে দেখা যায় মা বাবার বড় একটা আশা থাকে, সমাজের মানুষের বড় একটা আশা থাকে, আমরা মসজিদের ইমাম সাহেব আমাদেরও বড় একটা আশা থাকে অমুকের বিয়ের হয়তো দাওয়াতটা খাওয়া যাব। এরা যে ভুট্টা খেতে বিয়ে পড়ে শেষ করে বেলাইছে, 6 মাস বাদে বাবুরে নিয়ে কয় হুজুর দোয়া করেন, তার পাছার ভিতরে পিটান দরকার। ঠিক কিনা বলে? ঠিক কিনা? আজকে আরেকটা কথা বলি, মা বাবা বড় একটা আশা নিয়ে বসে থাকে, ছেলেকে ভালো এক জায়গায় বিয়ে করাবে, ভালো কথা বলতেছে, বন্ধুত্ব সুলভ কথা, অনেকের সাথে আগের থেকে প্ল্যান প্রোগ্রাম নিয়ে চলে, ভালো একটা জায়গায় বিয়ে করাবে, আবার মেয়েটা ভালো একটা ছেলের সাথে বিয়ে দেবে, আলোচনা চলতেছে, কিন্তু মা বাবার সাহস পায় না মেয়ের কাছে ছেলের কাছে বলবে যে তোকে ওর সাথে বিয়ে দেব, সাহস পায় না, পাবে মানে কেমনে? ছেলে মেয়েগুলো মা বাবার ইজ্জত রাখে। ঠিক কিনা বলে? একমাত্র দিন তাদের ভিতরে না থাকার কারণে, দিন যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে না আসবে, সন্তানের ভিতরে যতক্ষণ তাকওয়া না আসবে, সন্তানকে যতক্ষণ পর্যন্ত সুশিক্ষায় শিক্ষিত করা না হবে, আমার ভাইরা যতক্ষণ আমার আপনার সন্তানদের ভিতরে আল্লাহর ভয় চলে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহকেই ভয় করে না, তোমাকে আর আমাকে কি ভয় করবে? এজন্য সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করাবো ইনশাআল্লাহ। বলেন কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? আমার ভাইরা আমি ছেড়েই দেবো সময় শেষের দিকে। এখন আসেন, আল্লাহর নবীর সামনে চলে আসলো মেয়ের বাবা, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রস্তাব দিয়েছেন আমরা রাজি, আমিও রাজি, মেয়েও রাজি, সপরিবারে রাজি, ওই কালো ছেলের সাথে আমরা আত্মীয় করতে চাই। আল্লাহর নবী বলে সাদ শোনো, তোমার বিয়ে হয়ে যাবে, এবার সুন্দরী মেয়েকে বিয়ে করলে ভালো একটা বাজার দিতে হবে, ভালো কসমেটিক্স দিতে হবে, ভালো বাজার দিতে হবে। আমার ভাইরা ভালো বাজার করবে কোথা থেকে? সাদ বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো টাকা নাই, আমার কোনো পয়সা নাই। আল্লাহ নবী বললেন সাদ সে কথা বললে হবে না, ভালো একটা বাজার করে বিয়েটা সমাপনী করতে হবে, ভালো মহারণা দেওয়া লাগবে। এবার ভালো মহারণা কত? আল্লাহর নবী বললেন 400 দিরহাম। কয় শত? 400 দিরহাম কে দেবে? আল্লাহ নবী বললেন আমার জামাতা হযরত উসমানের কাছে যাবা, উসমান দিবে 200 দিরহাম। আর মদিনার সবচাইতে বড় বিজনেসম্যান, সবচাইতে বড় ব্যবসায়িক যার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ, সে দিবে 200 দিরহাম। এই 400 দিরহাম নিয়ে তুমি বাজার করবে। চলে গেলেন উসমানের কাছে। নবীর জামাতা উসমান ছিলেন ধনী, আবার নবীর জামাতা আলী ছিলেন গরিব। আমার ভাইরা রাসূল শুধু ধনী দেখা বিয়ে দেয় নাই, শুধু গরিব দেখাই বিয়ে দেয় নাই, দিন দেখা বিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। ধনী বাড়িতে বিয়ে দিবেন, যদি তাদের ধনী ছেলের কাছে দিন না থাকে তাহলে সমস্যা আছে, খালি নানান প্যাঁচ মোচর বাজায় দিয়ে আপনাকে টেনশনে রাখবে। আর যদি দিনদার থাকে, ধনী হোক আর গরিব হোক, কোনো সমস্যা নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরামেতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ঠিক কিনা আমার ভাইরা? একেবারে শেষের দিকে এবার 400 দিরহাম সংগ্রহ করলেন, বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর সাদ সালাবি সুন্দর বাজার করবেন, জুতার দোকান, কসমেটিক দোকান, কাপড়ের দোকান, সব স্বর্ণ অলংকারের দোকানগুলো ঘুরে ঘুরে সিলেক্ট করলেন। এবার কেনা শুরু করে দেবেন। এবার কে যেন এলান দিল, মদিনার সাহাবীরা রে, আগামী কাল থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে যাবে। আর কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বোচ্চ তোমাদের শক্তি প্রয়োগ করতে হবে, ঘরে বসে থাকা যাবে না। এই এলান যখন সাদ সালামির এখানে চলে আসলো, সাদ সালামি বলে আমি 400 দিরহাম দিয়ে ভালো বাজার করে বিয়ে করে বাসর ঘরে ফুল সজ্জায় শায়িত হয়ে থাকবো। ওই দিক দিয়ে আমার ভাই, ওই দিক দিয়ে আমার নবী যুদ্ধের ময়দানে মার খাবো, তা হতে পারে না। আমার ভাইরা সে কি করলেন? বিয়ের বাজার করলেন না, ওই টাকাগুলো দিয়ে চলে গেলেন তরবারি কেনার জন্য, চলে গেলেন হেলমেট কেনার জন্য, চলে গেলেন সাদ সালামি ঘোড়া কেনার জন্যে, যুদ্ধের পোশাক কেনার জন্যে চলে গেলেন। কিনলেন, কেনার পর যুদ্ধের ময়দানে চলে গেলেন, কাউকে বললেন না। সাহাবীরাও চলে গেছে,
সাদ সালামি সুন্দর বিবি পাবে, সেই রাতটা ত্যাগ করে এবার যুদ্ধের ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাজারে সেই সাদ সালামির মতো সূর্য সন্তান আজকে আমার এই বাংলাদেশে প্রয়োজন, কারণ আমাদের দেশে অবস্থা বেশি ভালো না। চতুর্দিক দিয়ে আমার ভাইয়েরা, বিজাতিরা, ইসলামের শত্রুরা, আমার দেশের স্বাধীনতার ভ্রমত্বের শত্রুরা চতুর্দিক দিয়ে উঠে পড়ে লেগে থাকে। সামনে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম হবে গাজওয়ায়ে হিন্দ। ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে সাদ সালামির মতো ফুলের শয্যা ত্যাগ করে তরবারি কিনে সবারই শুয়ে থাকতে হবে, দাঁড়ায়া থাকতে হবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? নারে তাকবীর! সেই দিন বেশি দূরে নয়, সবসময় তৈরি থাকতে হবে। এবার সাদ সালামি দেখেন সব কিছু কি করলেন, এবার বিসর্জন দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে গেলেন। লম্বা হয়ে যাবে, কথা শেষ করে দিলাম। এবার শহীদ হয়ে গেলেন। সকালবেলা সেই মেয়েটা চলে আসলো। এবার সেই মেয়েটা এসে আল্লাহর নবীকে বললেন, হুজুর আমি শুনতে পেরেছি সেই ছেলেটা শহীদ হয়েছে। আল্লাহর নবী বললেন, তার তরবারি, তার ডাল, তার হেলমেট, তার ঘোড়াটা তুমি নিয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে এই সাদ সালামি আল্লাহর জান্নাতি হবে। তুমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার নবীর কথা রাখতে গিয়ে আমি এই কালো ছেলেকে নিজের স্বামী হিসাবে পছন্দ করেছিলাম, আমার জন্যে তুমি কি করবা? আল্লাহ তাআলা যদি বলে তুমি কি চাও, তুমি বলবা আমার এই ছেলেটা যেন স্বামী হয়, সে আল্লাহর জান্নাতে গেলে তার উসিলায় তুমিও আল্লাহর জান্নাতি হয়ে যাবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গরিব মানুষ, তাই না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়িতে আসলেন। কেমন গরিব ছিলেন, বাড়িতে আসলেন। আসার পর দেখে বাড়িতে কোনো খাবার নেই। মা ফাতেমা বলতেছে যে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আপনি তো কোনো কিছু নিয়ে আসলেন না, বাড়িতে তো কয়েকজন মেহমান আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে কি করি বলো? নিজের শরীরের সবচাইতে ব্যবহারের প্রিয় মানে সব সময় লাগে সেই জামাটা মা ফাতেমা নিজে খুললেন। খোলার পরে বললেন যে এই জামাটা, চাদর বা ওড়না, এটা খুলে দিয়ে অন্য একটা পরে বললেন, এটা বাজারে বিক্রি করে এবার কি করো, বাজার নিয়ে আসো। দেখেন কেমন ছিলেন। আর আমার আপনার মেয়ে হলে কি বলে জানেন? আরে গোলামের ঘরের গোলাম, বেটা তুই কবে ভালো বাজার দেশ, কবে কি করস? বাবার বাড়িতে ফোন করে আর বাবাই বলে, এই বেটা খালি বাজারে খবর আছে, এত জ্বালাইস না, মিয়া ঘুরা নিয়ে আস। কিন্তু মা ফাতেমা কোনোদিন রাসূলের কাছে বিচার দেয় নাই। অনেক কাহিনী আছে, ইতিহাস, সুন্দর ঘটনা আছে। এবার এই জামাটা দিলেন, বাজারে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে একজন ব্যক্তি বললেন, আলী তুমি কই যাচ্ছ? বলে বাজারে যাচ্ছি। বলে কেন? বলে এই চাদরটা বিক্রি করুন, বাজারে বিক্রি করে বাড়িতে মেহমান আসছে, মেহমানদারি করুন। আলী এই চাদরটা আমি কিনতে চাই, কত নিবাম? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কত আর নেব? এক দিক দিয়ে তো হলো পুরাতন কাপড়, অন্য দিক দিয়ে আমার খুবই প্রয়োজন, যা বেচতে পারি, দ্রুত টাকার দরকার, এই জন্য দ্রুত টাকার জন্যেই যা দিবেন আমি তাই নেব। 5 দিরহামে বিক্রি করলেন। কয় দিরহাম? 5 দিরহামে বিক্রি করলেন। এবার 5 দিরহাম নিয়ে বাজারের দিকে যাইতেছেন। এবার একজন সায়েল এসে বলতেছে, আলী আমি এসেছিলাম আপনার কাছে, অনেকক্ষণ থেকে খুঁজতেছিলাম, আমাকে কিছু সহযোগিতা করতে হবে। আলী বলে, ভাই 5 দিরহাম মাত্র আছে, এই 5 দিরহাম দিয়ে বাজার করে বাড়িতে নিয়ে যাব, এই নিয়তে বাজারের দিকে ছুটেছিলাম। ওই বেচারা বলে, আলী আমার বাড়িতে মেহমান এসেছে, তোমার চাইতে আমার বাড়িতে মেহমানের সংখ্যা বেশি, আমি তো কোনো জায়গায় টাকা পাই না, তোমার কাছেই মনে হয় পাবো, এই জন্য এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা তার উপকারার্থে টাকাটা দান করে দিলেন। এবার একটু সামনে গেলেন, ফাতেমাকে কি দিবেন? বাজার তো নিতে পারবেন না। এবার আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইন দি টাইমে ব্যবস্থা করার জন্যে আল্লাহ তাআলা এবার কি করলেন? একজন ব্যক্তিকে সুন্দর একটা ঘোড়া দিয়া পাঠায়া দিলেন। ঘোড়াটা রেখে লোকটা ছায়ায় বিশ্রাম নিচ্ছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াটা দেখে বড় পছন্দ হলো। এবার যখন সুন্দরভাবে দেখতেছে, লোকটা বলে, বুঝতে পেরেছি ঘোড়াটা তোমার পছন্দ হয়েছে, কিনলে কিনতে পারো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কাছে তো কোনো টাকা নাই। বলে, টাকা নাই, বাড়ি থেকে নিয়ে আসো। বলে, বাড়িতেও নাই, বাড়ির এই অবস্থা, আমার আরো টাকার দরকার। এখন সেই লোক বলে, যেহেতু তোমার টাকার দরকার, আমি আর কোনো ব্যবসা করব না,
আমার এই ঘোড়াটার দাম হলো 50 দিরহাম। এই 50 দিরহাম আমি অনেক দূর থেকে ঘোড়াটা কিনে নিয়ে আসছি, এই তোমাদের এই মদিনার বাজারে বিক্রি করলে লাভ হবে, এই জন্য আমি এসেছিলাম। এই লাভটা আমি নিব না, লাভটা আমি তোমাকে দিলাম, তুমি ঘোড়াটা বাজারে নিয়ে বিক্রি করে যতদূর তুমি লাভ করতে পারো তুমি লাভ করে নিও। সুবহানাল্লাহ বলে। বাকিতে 50 দিরহামে ঘোড়াটা কিনলেন, কিনে বাজারে গেলেন। যাওয়ার পর একজন বলতেছে, ভাই ঘোড়াটা বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করব। কত? বলে ভাই দাম আর কি চাবো, আমার তো খুবই টাকার প্রয়োজন, আপনিই বলেন কত দিন। ওই লোক বলতেছে 80 দিরহাম দিলে চলবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 80 দিরহাম দিলে তো চলে না, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ দেওয়ার কথা। আমি 5 দিরহাম দান করেছি, 5 10 50 দিরহামের মালিক তো আমার হওয়ার কথা। 50 দিরহাম তো ওই বেডারে দিলে আর মাত্র থাকে 30 দিরহাম, আমি তো 50 দিরহাম পাচ্ছি না, ভাই একটু দামটা বাড়ান। তখন ওই লোক বলে 90। বলে না 90ও হয় না, যোগ হিসাবে মেলে না। বলে 100। বলে 100 দিলে চলে।